পাবে না, দেওর ভাবিকে দেখে লজ্জা পাবে না, ভাবি দেওরকে দেখে লজ্জা পাবে না, একজন অন্য জনের কাছ থেকে লজ্জা হারিয়ে ফেলবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, জেনা ব্যভিচারের বিচার হবে না। রে বিশ্ব জগতের নর নারীরা, রে আল্লাহর বান্দা এবং বান্দিরা, এমনই চিত্র যখন তোমাদের সোনাখালী থানা বাজারে দেখতে পাবে, দক্ষিণ 24 পরগনা বিশ্ব ভারতের মাটিতে দেখতে পাবে, তখন তোমার হৃদয়কে বলে দাও, তোমার অন্তরকে বলে দাও, এই বিশ্বের সময় আর বেশি দিন নেই, পৃথিবী ভেঙে যাওয়ার সময় অতি নিকটবর্তী। ভাইজান, এইগুলিকে বাংলা ভাষায় বলা হয় চিত্র, এইগুলিকে বাংলা ভাষায় বলা হয় চিত্র, এবং নবীর ভাষায় বলা হয়েছে আলামাত, কিছু নমুনা, কিছু নিদর্শন তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে। যেমন আমি মনিরউদ্দিন 1 2 করে 3টি নিদর্শনের কথা বললাম। ভাইজান, এই বিশ্ব ভেঙে যাওয়ার সময় যখন নিকটবর্তী হয়ে আসবে, হাবড়া থেকে দক্ষিণ 24 পরগনার উদ্দেশ্যে চলে আসছি, এক জায়গায় গাড়ি ভিড় লেগে আছে, কয়েকজন বাইকওয়ালা বলে লাদেনের গাড়ি চলে গেল। লাদেনের গাড়ি চলে গেল, তার মানে এই দাড়ির অসম্মান, এই দাড়ির বেজ্জতি, কিন্তু লোকটা মুখের নুরানি চেহারায় বোঝা যায় লোকটি মুসলিম। আমার ভাইয়েরা, আমার আব্বাসানেরা, আমার বন্ধুরা, আমি মনিরউদ্দিন, আমার হাত দুটো দেয় নাই, আমার আল্লাহ আমার পা দুটি দেয় নাই, আমার আল্লাহ আমার দুটি চোখ দিয়েছে। একটু আস্তে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের মধ্যে পড়ে দেখলাম 1 2 করে 142 খানা আলামত, তার নিদর্শন দেখা দেবে বিশ্ব ভেঙে যাওয়ার পূর্বে। তার মধ্যে আমার জানা মতে 21টি দেখা দিয়েছে। কটা দেখা দিয়েছে? 21টি। তার মধ্যে একটা মিথ্যা, আর যে 3টে বললাম, আমার কবি বলছেন, এসেছি জামানা ও মোমেনা, কথাটা তোর নয় মিছে। বাড়ি তার মালদা, তিনি একটা কবিতা লিখলেন শেষ জামানাকে সামনে রেখে, এসেছি জামানা ও মোমেনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে, এ মিথ্যা আজি হয় রে প্রকাশ, সত্য বুঝি যাই মুছে, এ মিথ্যা আজি হয় রে প্রকাশ, সত্য বুঝি যাই মুছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। আগেকার মায়েরা সব, এখানে কোনো জাতি ধর্মের কথা আসে না। আমার বয়সটা তখন মোটামুটি 6.5 বছর, তো আমি অমুসলিম মেয়েরাকেও দেখেছি, পাড়াঘাটে গেছে তো এইভাবে ঘোংটা দিয়ে গেছে। কথাটা কি মিথ্যা বলে দিলাম? বয়সটা এখন 40, আমি 7 বছর বয়স ছিলাম, তখনকার কথাটা আমার স্মরণে আছে। বয়সটি তখন আমার 7 ছিল, তার মানে কিয়ামত আরো 33 বছর পিছনে ছিল। আগেকার মায়েরা সব, আগেকার বোনেরা সব, আগেকার ভাবিরা সব, এমন পুরুষ দেখিলে, এমন পুরুষ দেখিলে, ঘন্টা দিয়ে লুকিয়েছে তো গাছে আসকালাহা, ওয়াকালাল ইনসানু মালাহা। সেই দিন আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে, আমার আল্লাহর অর্ডার মোতাবেক জিব্রাইল এই জমিনটাকে এমন এক ঝটকা দেবে, ইজা জুলজিলাতিল আরযু জিলজালাহা, যখনই জমিনটাকে ধাক্কা দেবে, জমিনটা তার এমনি টালমাটাল করতে লাগবে। আজকে হিন্দু মুসলমানকে কারা লড়াচ্ছে তার নাম বলে দিচ্ছি আমি এক্ষুনি। আমার আগে যে আজিজুর হুজুর না কি নাম বলছিলেন যেন, হাওড়া বাড়ি, আরিফুল ইসলাম, উনি বলছিলেন যে মধ্যস্থলে একটা লোক আছে। মধ্যস্থলে কোনটা আছে আমি এখন আপনাদের বলে দেবো।
তো আমি 2018 সালে গেছিলাম বাংলাদেশ। আমি প্রথম বাংলাদেশ দর্শন করেছি 2015 সালে। 15 সাল থেকে বাংলাদেশ যাচ্ছি, লকডাউনের কারণে 20 and 21 যেতে পারিনি, আবার 22-এ যাচ্ছি। প্রথম দর্শন করব 2022 সালের 22শে নভেম্বর। আমাকে বাংলাদেশ সরকার 1 বছরের ভিসা দিয়ে দিয়েছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। শুধু আপনাদেরই দোয়া বাবা, আর কিছু না। আমার ভাইয়েরা, আমার আব্বাজান সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরউদ্দিন, আমার ডানে বামে সামনে পিছনে আমার চাইতে অনেকেই শিক্ষিত ব্যক্তিগণ বসে আছেন, কিন্তু আমাকে বলার জন্য ডেকেছেন, তার জন্যই বলছি। বলার মধ্যে যদি কোনো ত্রুটি পান, আপনাদের বিনীত অনুরোধ আমার কাছ থেকে মাইকটা সরিয়ে নেবেন। কেন আমি ভুল ভাল বলবো, সব মেনে নেবেন? কখনো না। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, তবে 2018 সালে আমি গেলাম বাংলাদেশ। তো আমি যশোর থেকে যাব ঢাকা। যশোর থেকে কোথায় যাব? ঢাকা। এবার ভাইজান, যশোর থেকে ঢাকা যাব, যেতে 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 একটা নদী পথ পড়ে গেল সামনে। কি পথ পড়লো? নদী পথ। সেটা হচ্ছে কোন নদী? আপনার বঙ্গোপসাগরের শাখা, আমাদের পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরের শাখা, সেটা হচ্ছে আপনার যমুনা সেতু, এমন বলছে। তো সেই যশোর থেকে যাব ঢাকা, তার মধ্যে একটা পানি পথ পেয়ে গেলাম। ওখানে এক লঞ্চের উপরে গাড়ি সহ চাপিয়ে দেওয়া হলো। লঞ্চটা যখন মিডিল পয়েন্টে গেছে, ইজাজুল জিলাতিল আরজু জিলজালাহা, যখন জমিনকে ধাক্কা দিল, জমিনটা তার এমনি টালমাটাল করতে লাগলো। ভাইজান, ঠিক ওই লঞ্চটা যখন নদীর মিডিল পয়েন্টে গেছে, ঠিক এমনি টালমাটাল করতে লেগেছে। উত্তর পূর্ব দিক থেকে এক বিশাল ঝোড়ো হাওয়া, তার সঙ্গে শুধু এমনই করে। মানুষ তখন বেকুল হয়ে গেছে। ওয়াকালাল ইনসানু মা লাহা। ঠিক এমনই হবে। সেই দিন নদীর তীরে আমি মনিরউদ্দিন যে অবস্থায় পড়েছিলাম, এই দিনটা এমনই হবে ভাইজান। ঠিক যখনই এইভাবে টালমাটাল করতে লেগেছে, কিছু লোকেরা দেখি সেই নৌকার ভিতরে চেঁচামেচি, কেউ বলে আল্লাহ বাঁচাও, কেউ বলে মা বাঁচাও, কেউ বলে বাবা গো বাঁচাও, কেউ আবার বলে ও গো, এ আবার কে গো? আমি বুঝতে পারলাম ওটা আল্লাহ ভক্ত, বুঝতে পারলাম এটা বাবা ভক্ত, বুঝতে পারলাম এটা মা ভক্ত। ও গো, এটা কোন ভক্ত? এটা কোন ভক্ত? আমি টেনশনে পড়ে গেলাম। আমি ভাবলাম এটা নাস্তিক। এটা কোন? এই মধ্যস্থলের কিছু নাস্তিক। এমনই এসেছি, এমনই খাবো, এমনই মরবো, মরে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, হাড্ডিগুলি মাটির সাথে মিশিয়ে গেল, খেলা শেষ নাকি? ওরা এই কাজগুলো করছে, ওরা এই কাজগুলো করছে। আমার ভাই, আমার বন্ধুরা, যখনই জমিনটাকে তারা ঝটকা দেবে, জমিনটা এমন টালমাটাল করতে লাগবে। যখনই জমিনটা তারা টালমাটাল করতে লাগবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, এই জমিনের মানুষেরা পাগল হয়ে যাবে। কলা মানে কাহা, ইনসান মানে মানুষ, ওয়াকালাল ইনসানু মা লাহা, এই জমিনের মানুষেরা পাগল হয়ে যাবে। সেটা হিন্দু, জৈন, খ্রিস্টান বলে কথা নয়, সারা পৃথিবীর মানুষ পাগল হয়ে যাবে। একজন আর একজনকে বলবে ওয়াকালাল, কলা মানে কাহা, একজন আর একজনকে বলবে এই জমিনের কি হলো, এই বিশ্বের কি হলো, আর কি হলো। মানুষ পাগল হয়ে যাবে, দিশা হুঁশ হারিয়ে দেবে। ভাই গো, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর
নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে আমার সৈনিকেরা, রে আমার সাহাবী গণেরা, রে আমার উম্মত উম্মতিরা, রে আল্লাহর বান্দা বান্দিরা, সেই দিনটি এমন এক ভয়াবহ দিন হবে রে। মা, একজন মা সন্তান প্রসবের সময় কি যন্ত্রণা পায় না? একজন নারী মা হতে গেলে তার কি যন্ত্রণা ভোগ করতে হয়। আল্লাহর জমিনে যারা মা হয়েছে এরা ছাড়া অন্য কেউ জানে না। একজন নারীকে, একজন মহিলাকে মা হতে গেলে তাকে কি কষ্ট ভোগ করতে হয়, তারে কি যন্ত্রণা ভোগ করতে হয়, আল্লাহর জমিনে যারা মা হয়েছে এরা ছাড়া অন্য কেউ জানে না। আপনারা যদি বলেন যে নারীরা জানে যদি বহু বচন করে দেন এটা ভুল হয়ে যাবে। কেন? আল্লাহ কতগুলি নারীকে বানিয়েছেন বাঞ্ছা, কতগুলি নারীর বিয়ে হয়নি, তবে ওরা তো জানে না বাবা। এই জন্য আমরা যদি বলি নারীরা জানে এটা ভুল ব্যাখ্যা হয়ে যাবে। এখানে যা বলতে হবে যে মা হয়েছে সেই জানে, এই ছাড়া অন্য কেউ জানে না। একজন নারী মা হতে গেলে তার কি যন্ত্রণা ভোগ করতে হয়। আমার মায়ের পেট থেকে যখন আমি আল্লাহর জমিনে এসেছিলাম সেই টাইমটি মা এত চিৎকার করে কেঁদেছিল, আমার মায়ের চিৎকারে প্রতিবেশীদের চোখে জল এসে গেছিল। দয়ার রাসূল নবী মুহাম্মদ, বিশ্বর নবী, দয়ার নবী, হাবিবুল্লাহ আমার রাসূল বলেন, আয়েশা রে সেই দিনটি এত ভয়াবহ দিন হবে, সেই দিনটি এত খাতারনাকময় দিন হবে। সেই দিন গর্ভবতী নারীর গর্ভ খসে যাবে, গর্ভবতী নারীর সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, গর্ভবতী নারীরা কিঞ্চিত পরিমাণ বুঝতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? একবার আস্তে বলুন, ডানে বামে বলুন, সবাই বলুন নারায়ে তাকবীর। এই ছাড়া সেই দিন পিঁপড়ে কাটার সামান্য বুঝতে পারবেন আমার রাসূল বললেন। তবে সেই দিনটি কত খাতারনাকময় দিন, সেই দিনটি তবে কি ভয়াবহ দিন, যেই দিন আমি মায়ের পেট থেকে এসেছিলাম মায়ের চিৎকারে প্রতিবেশীদের চোখে জল এসেছিল। কিন্তু কিয়ামতের দিনটা কত খাতারনাক দিন হবে, ধ্বংসের দিনটা কত ভয়াবহ দিন হবে, যে গর্ভবতী নারীর বাচ্চা হয়ে যাবে, সেই কিঞ্চিত পরিমাণ চিমটি কাটার সামান জানতে পারবে না। মা তার সন্তানকে কত ভালোবাসে, রাসূল এই কথাটাও বললেন, মা তার সন্তানকে কত ভালোবাসে আপনারা জানেন না, আমি মনিরউদ্দিন জানি। শোনো, যারা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছো তোর জন্য নরক। আমি মনিরউদ্দিন আমার পকেটের ডবল কলম দিয়ে লিখে দিলাম, এই কলম 2 হাত দিয়ে ধরে 14 বছর লেখাপড়া করেছি। তোরা যারা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসিস তুই নরকবাসী, তুই জাহান্নামী, তুই নরকবাসী, তুই জাহান্নামী। কেন জানো? মা তার সন্তানকে কত ভালোবাসে আপনারা জানেন না, আমি জানি। মাছ কবরে শুয়ে আছে, মাকে এই মতো হাত দিয়ে কবরে শুয়েছি, মা তার সন্তানকে কত ভালোবাসে। ভাই গো, মা যদি আমারে ভালো না বাসতো, এই মতো সন্তানটা যেই লোকটার হাত নেই পা নেই, যেই লোকটা একা চলতে পারে না, এই এক অন্যের সাহায্য ছাড়া চলার ক্ষমতা নেই, এই লোকটাকে যদি মা ফেলে দিতে না পারে, মা সুন্দর করে লালন পালন করে বুকে জড়িয়ে 14টি বছর ধরে লেখাপড়া করিয়ে বিশ্ব আল্লাহর দরবারে দোয়া করে দিলেন, আল্লাহ তুমি আমার মনিরের নিরাপত্তা করো। আজকে আল্লাহর দয়ায়, মায়ের দয়ায় বিশ্ব ভাইরাল হয়ে গেছি, জোরে বলি সুবহানাল্লাহ। তবে মা তার সন্তানকে কত ভালোবাসে। মা যদি তার সন্তানকে এমনটাই ভালো না বাসত, আজকে তো দেখতে চোখ দুটো আপনাদের সামান, দাড়িগুলি আপনাদের চাইতে লম্বা, মুখটা চেহারাটা আশা করি দেখতে আপনাদের মতোই লাগে।
আওয়াজটা মনে হয় 2 পিকআপ আপনাদের চাইতে বেশি হবে। তবে ভাইজান আজকে দেখতে মানুষের মতো লাগে, কিন্তু যেই দিন মায়ের পেট থেকে রক্ত মাখা শরীর নিয়ে নাড়ি ভুড়ি ছটে নিয়ে এসেছিলাম, সেই দিন বোঝা যাচ্ছিল না এটা মানুষ না অন্য কোনো বস্তু। চোখ দুটি দেখে মা বুঝতে পেরেছিল, ছেঁড়া কাপড় দিয়ে মুছে সুন্দর করে বুকে জড়িয়েছিল। বাজানোরে মা যদি তার সন্তানকে ভালো না বাসত, তবে সেই দিন মা নারী ভুড়ির সাথে পানির মধ্যে ফেলে দিতে পারত। কথা ঠিক কিনা বলুন? বলুন, লজ্জা পায়? আপনারা কি মাকে বৃদ্ধাশ্রমে রাখতে চান? কারা কারা চান একটু হাত তুলে দেখি শোনা। বলে যদি রাখতে যায়, মৌলবি তোর সামনে হাত তুলবো, এত লোকের কাছে অপনিন্দা করতে চাস? আমার ভাইরা, সন্তান, মায়ের সন্তান যখন দুলনাই দুলে, দুলতে দুলতে করে যখন সন্তান কেঁদে উঠে, মায়ের হাতে আর কাজ আসে না। মা কাজ ছেড়ে দৌড় দিয়ে এসে ময়নারে বুকে জড়ায়। বন্ধুরে, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবীদের নবী, নবী কুলের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, সেই দিনটি এত ভয়াবহ দিন হবে রে, সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে পড়ে যাবে, মা পিঁপড়ে কাটার সামান বুঝতে পারবে না, মা জানতে পারবে না আমার কোলের মানিক কোথায়। মায়ের কোল থেকে সন্তান ছুটে পড়ে যাবে, সেই দিন মানুষ বিকট হয়রান হয়ে যাবে, অকুলি বিকুলি করে হয়ে যাবে, গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে খাবে। ভাই গো, এই ধারে ওই ধারে দৌড় দেবে, মানুষ আর সহ্য করতে পারবে না। ভাইজান, দ্বিতীয় ঝাটকাটি যখন মারা হবে, দ্বিতীয় ঝাঁকুনিটি যখন মারা হবে, জমিনটা উল্টো পাল্টো হয়ে চুরমার হয়ে যাবে। বাজান, কথা আর বেশি লম্বা না করে, আকাশ নেই, জমিন নেই, পাহাড় নেই, পর্বত নেই, নদ নেই, নদী নেই, চন্দ্র নেই, সূর্য নেই, নক্ষত্র নেই, উপগ্রহ নেই, মঙ্গল গ্রহ নেই, এক এক করে সমস্ত কিছু চুরমার করে দেওয়া হলো। এবার শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ এবং তার ফারিস্তারা, আল্লাহ এবং তার ফারিস্তারা, এই ছাড়া আর কিছুই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ফারিস্তাদের ডেকে বলেন, রে আমার ফারিস্তারা, রে আমার ফারিস্তারা, একবার চতুর্দিকে চেয়ে দেখো তো, একবার চতুর্দিকে চেয়ে দেখো তো, ভেঙে দেওয়ার মতো কিছু আছে নাকি? ফারিস্তারা আমার আল্লাহর দরবারে উত্তর দিয়ে বলেন, ও আল্লাহ তাআলা, আয় রব্বুল আলামিন, বারবার দেখি, ফিরে ফিরে দেখি, যেই দিকে তাকাই তুমি এবং আমরা। আমার আল্লাহ বলেন, আজরাইল রে, আমি আল্লাহ এদেরও রাখবো না, আমি আল্লাহ এদেরকেও মেরে দেব, আমি আল্লাহ এদেরকেও শেষ করে দেব। যখন আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে, আমার আল্লাহর অর্ডার মোতাবিক, আমার আল্লাহর অর্ডার মোতাবিক তাদেরকেও মেরে দেওয়া হবে। আমার এইবার শুধুমাত্র আমার আল্লাহ এবং তার জিবরিল আজরাইল, এই দুইটি ফারিস্তাই, আজরাইল এবং আমার আল্লাহ ছাড়া, আজরাইল এবং আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। আজরাইল এবং আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। এইবার আমার আল্লাহ বলেন, এইবার আমার আল্লাহ বলেন, আজরাইল রে, একবার তোমার নজর দিয়ে দেখো তো। আজরাইল বলে, আল্লাহ, ডানে দেখি, বামে দেখি, সামনে দেখি, পিছনে দেখি, যেই দিকেই দেখি তুমি আর আমি, তুমি আর আমি। আল্লাহ, তোমার আকাশের নিচে জমিনের উপরে তুমি আর আমি ছাড়া একটি পিপিলিকার বাচ্চাও নজরে আসে না।
আমার আল্লাহ বলেন, আজরাইল রে, আমার ওয়াদা, আমি বলি যাহা করি তাহা। আজরাইল রে, আমি আল্লাহ তোরেও মেরে দেব, তোরেও থাকতে দেব না, মরে যা। এই শব্দটি আল্লাহ 3 বার ব্যবহার করবে। কবার? মরে যা। যখন এই শব্দটি ব্যবহার করা হবে, আজরাইল তার নিজের কলিজার ভিতরে হাত ভরে নিজের আত্মা নিজে বার করে আমার আল্লাহর দরবারে জমা দিয়ে দিবে। আর কিছুই নেই, আর কেউ নেই। আমার আল্লাহ তার আরশে আজিমে বসে হুঙ্কার দিয়ে বলবে, এই দুনিয়া। কি দিয়ে বলবে? কি দিয়ে বলবে বাবা? হুঙ্কার দিয়ে বলবে, এই দুনিয়া আইনা সাজা, এই দুনিয়া আইনা সাজারো ফিপ, এই দুনিয়া আইনা সাজারো ফিপ। হে পৃথিবী জবাব দে, হে পৃথিবী জবাব দে, তোর উপরে যেই সুন্দর সাজানো গাছগুলি ছিল, সেই গাছগুলি কোথায়? এই দুনিয়া আইনা জিবালো ফি, রে পৃথিবী জবাব দে, তোর উপরে যেই উঁচু উঁচু পাহাড়গুলি ছিল, সেই পাহাড়গুলি আজকে কোথায়? দুনিয়া সেই দিন জবাব দিতে পারবে না। আমার আল্লাহ বলেন, এই দুনিয়া আইনা আসকার ফি, রে পৃথিবী জবাব দে, তোর উপরে যে স্বৈরাচার গুলি ছিল, যারা নিজেকে ডন মনে করত, যারা নিজেকে ভেলেন মনে করত, যারা নিজেকে দাদা মনে করত, কেউ বলতো আমি বাঙালি টাইগার, কেউ বলতো আমি আমেরিকান ডন, আজকে তারা কোথায় রে? এই পৃথিবী জবাব দে। সেই দিন পৃথিবী লাজবাব হয়ে যাবে। আমার আল্লাহর দরবারে তার প্রশ্নের উত্তর দিতে পারবে না। ক্ষমতা কার? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমি যেটা চাইছিলাম সেটা হয়ে গেছে। তো ভাইজান, এইভাবে আলোচনা করতে করতে এই বিষয়ের উপরে আলোচনা করতে গেলে আমি যতটুকু শিক্ষা অর্জন করেছি, সেই শিক্ষা অর্জন মোতাবিক আরো 8.5 ঘন্টা বলতে পারবো। এই বিষয়টার উপরেই আরো 8.5 ঘন্টা বলা যাবে। বলতে বলতে 4.5 মাস লাগবে, কিন্তু আমি 8 ঘন্টা পর্যন্ত বলতে পারবো। তার মধ্যে 1.5 ঘন্টার মতো বললাম, আরো 8 ঘন্টা বলা যাবে এই বিষয়টার উপরে। একটা বিষয়ের উপরে মাসের পর মাস আলোচনা করা যায়। তো যাই বা হোক, আমি আপনারাকে আর সময় না দিয়ে, মূল্যবান সময় আর সময় দিচ্ছে না কেন, আপনাদের একটু আমি দোয়া চেয়েছি, আপনারাকে একটু দোয়া দিতে চেয়েছি। সেহেতু আমরা একটু নামাজমুখী হয়ে যাই ভাই। পশ্চিম তো এটা, তবে আপনারা যেভাবে আছেন এভাবেই একটু নামাজের তরিকায় বসে যান। আর মুখের ভিতরে যদি উল্টো পাল্টো থাকে তবে একটু বার করে ফেলে দেন। উল্টো পাল্টো বুঝেন তো? তিরেঙ্গা, আরো কি কি ওই সব বলছেন আপনারা, এই সব উল্টো পাল্টো যদি থাকে বার করে দিন। আমি উঠতে বলিনি, আমি নামাজের তরিকায় বসতে বলেছি। দোয়া হবে কেন? 47 হয়ে গেছে, আর মাত্র কয়েক মিনিট টাইম আছে, তারপর